40 বছরের দামরা, যার বছরে কোনোদিন সকাল 6টার 5:50 ফজরের নামাজও যার উঠার তৌফিক হয় না, 50 বছরের 30 বছরের তাগড়া জওয়ান, অথচ ওই জানুয়ারি কোনোদিন ফজরের নামাজে ওঠে না। এদের মহল্লার ভিতরে, এই সমাজের ভিতরে 8 বছরের বাচ্চা, 10 বছরের বাচ্চা হেফজখানার ভিতরে আল্লাহর কোরআন নিয়া রাতের গভীরে কনকনে শীত আর ঠান্ডার মধ্যে, ঠান্ডা পানির মধ্যে ওযু করে ওরা যখন আল্লাহর কোরআন নিয়ে বসে, ওরাই তো সমাজের সর্বশ্রেষ্ঠ মানুষ। তুমি ভালো মানুষ দেখো না কেন? কেন ভালো মানুষ দেখো না? কে বলছে ভালো মানুষ নেই? কে বলছে ভালো মানুষ নেই? ভালো মানুষ আছে, নেককার আছে, ঠিক কিনা বলেন না? নেককার আছে, যেহেতু আল্লাহ বলছে নেককারদের সাথে থাকো, তো না থাকলে আল্লাহ তাআলা এই কথা বলতে। জমিনে নাই যে জিনিস আল্লাহ আমাকে বলছে ওইটা গ্রহণ করো, এটা তো আল্লাহর উপরে এমন কথা চাপায় দেওয়া যেটা যে আল্লাহ যেন অযৌক্তিক জুলুমের কথা বলতেছে, ঠিক কিনা বলে? নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা, আমি আল্লাহ এক যাররা জুলুম করি না। এক লোক আমার মাহফিলে জিজ্ঞাসা করতেছে যে হুজুর, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে নি? আমি বললাম না, পড়তে হবে না। উনি বলছে হুজুর এটার দলিল। দলিল আমি আনিসুর রহমান। কথা বোঝেন নাই? দলিল কি? আনিসুর রহমান দলিল। হ্যাঁ, এটাই দলিল। কেন আমি দলিল হব না? যদি আমি দলিল না হই, আপনি আমারে জিজ্ঞাসা করলেন কেন? কথা বলেন না কেন? আমার কাছে কোরআন হাদিসের এলেম নাই, এটা যদি আপনার আস্থায় থাকে তাহলে আপনি আমারে জিজ্ঞাসা কেন? কথা বলেন না কেন? আর যদি আস্থা থাকে যে উনি একজন আলেম, কথা বুঝেন নাই, ওনার কথার উপর তাহলে আস্থা নাই কেন? আপনি কোন দিন কোন ডাক্তাররে জিজ্ঞাসেন যে ডাক্তার সাহেব প্যারাসিটামল যে দিলেন দলিল? কথা বলেন না কেন? দলিল প্যারাসিটামল যে দিলেন এটা কোন কিতাবে লিখছে যে জ্বর যদি 102 হয় তাহলে নাফা এক্সটেন্ড দিতে হয়? এটা একটু দেখাইলে ভালো হয়। কি ধরেন এটা দিব? ডাক্তারে না, ডাক্তার গিয়ে দৌড়ে বনি তো ভদ্রলোক যে কম্পাউন্ডার যেতে তে দৌড়ে নিবে, একটা দৌড়ের লগে মালাই বাঙ্গরা না, একটা ঠিক গিয়া নিয়ে নবীনগর হেফারে নদী তুলে দিব। যা, তোর মতো রুগীরও দরকার নাই, আমরা ডাক্তারের তোরে প্রেসক্রিপশনেরও দরকার নেই, তুই নিজে চাই ওষুধ খাই এলো, ঠিক কিনা বলেন? তুমি খাই এলো। প্রথম আপনাকে আমি পরে বললাম আর কি, ওই মুরব্বীরে মাঝ বয়সী লোককে বুঝাইলাম যে প্রথম কথা হইল আপনি নিশ্চিত হইতে হবে উনি আলেম কিনা। কথা বুঝেন নাই কথাটা? আর যদি নিশ্চিত হয়ে থাকেন আলেম কিনা, তাইলে আপনি এর উপরে নির্ভর করেন। যদি ওই আলেম মিথ্যা ফতোয়া দেয়, ভুল তথ্য আপনাকে সরবরাহ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী বলছে, মান আফতা বিগাইরি ইলমিন কানা ইসমুহু আলা মান আফতাহু। এইটা মাথায় রেখেই আমরা কথা বলি। নবীজি বলে রাখছে, ও আমার উম্মত শোনো, যে ব্যক্তি ইলম ছাড়া মানুষকে ফতোয়া দেয়, সিদ্ধান্ত দেয়, মতামত দেয়, ওই আমলকারীদের কোনো গুনাহ যদি হয়, ভুল তথ্যের কারণে পাপ যদি হয়, সমস্ত গুনাহ ওই ফতোয়াদাতার কাঁধে বর্তাবে। তাহলে আমি তো এটা দায়ভার নিয়েই আমি বললাম। কথা বোঝেন নাই? আমি এটার আগে দায়ভার নিছি কিনা বলেন না? যে যদি আপনাকে আমি ভুল তথ্য দিয়ে থাকি, যদি আপনাকে আমি মিসগাইড করে থাকি, তাহলে আপনার আমলের ভুল আমলের গুনাহ কার উপরে? আমার উপরে। এটা যে আলেম জানে না, সে ফতোয়া দিবে কেন? সে সিদ্ধান্ত দিবে কেন? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক। আমি অনুরোধ করছি, এই সূরা বনী ইসরাইলের এই শব্দ থেকে আমি আপনাদেরকে সবক দিলাম, কোনোভাবে প্রত্যেক কথায় কথায় বারবার প্রশ্ন করা, এটা না, বরং আস্থা রাখা, নির্ভর করা, হক্কানি আলেম তার উপরে নির্ভর করা এটা উচিত। বলে হক্কানি আলেম, নির্ভরযোগ্য আলেম কোথায় পাবো? আল্লাহর কসম, পুরা বাজারের মধ্যে, এত বড় বাজারে আপনার যা যা জরুরত এটা মিলবার জন্য, কিনবার জন্য আপনি যদি নির্ভরযোগ্য লোক পেয়ে থাকেন,
তাইলে যদি মাছ দোকানদার নির্ভরযোগ্য থাকে, যদি চাল দোকানদার নির্ভরযোগ্য থাকে, যদি গোস্ত বেচুন্না নির্ভরযোগ্য থাকে, যদি চুল কাটাইন্না নির্ভরযোগ্য থাকে, তাহলে আলেম কেন নির্ভরযোগ্য থাকবে না? এটা কেমন কথা হইল? কথা বলেন না কেন? এটা বেইনসাফি কথা না? আল্লাহ তাআলা বললেন ফাসআলু আহলা যিকরি, জাননেওয়ালা জিকিরওয়ালা উলামাদের থেকে তোমরা জেনে নাও। আর আমনে কইলেন এরম নাই, তো তুমি কার কথার উপরে আপত্তিটা করলে? আপনি কথা বুঝেন নাই। আল্লাহ বলছে তোমরা যেগুলো জানো না সেগুলো তোমরা জাননেওয়ালা আহলে জিকির, আহলে ইলম, ওনাদের কাছ থেকে জেনে নাও। আপনি বললেন এরম জানুন না লোক নাই, তাইলে আপনি কার কথার উপরে অনাস্থা পেশ করলেন? আল্লাহর কথার উপরে। ঠিক কি না বলেন না কেন? আল্লাহ বললেন তুমি আলেম থেকে জেনে নাও, আপনি বললেন এরম হুজুর এখন আর নাই, তাহলে কারে বললেন? এটা কারে বললেন? কর না কেন? তাইলে এটা ঠিক হলো? কথা বলেন। এই কাজটা আছে আল্লাহ তাআলা বলছেন সূরা তাওবার মধ্যে আছে, আকুনু মা'আস সাদিকিন, আমার নেক বান্দাদের সাথে তোমরা থাকো। আচ্ছা, এটা আবু বকরের জামানায় তো আল্লাহ বলছে, সাহাবীদের জামানায়, এখনকার জন্য এই হুকুম থাকবে নি? এখন আপনি যদি বলেন কই বালা মানুষ কই, কথা বলেন না কি? এর অনেক আছে বলে না ওর হতো না কে, আরে বালা মানুষ নাই নাই না, বালা মানুষ না কেন? আমনে বালা মানুষ? আরে বাপরে, আপনার বালার লাগে একটা আদন যাইতেছে না, আপনার বালা বাইয়া বাইয়া ফুর্তি আছে, আপনি ভালো মানুষ, আর কোনো কি নাই, ভালো মানুষ নাই। অথচ দেখা যাবে যিনি বলতেছে ভালো মানুষ নাই, ভালো মানুষ ঠিকই আছে, শুধুমাত্র আমনের মতো বদ আখলাকওয়ালা লোক আর নাই। কথা বুঝছেন কিনা বলেন? আপনি চা দোকানে বসে, গপ মারার মজলিসে, বিড়ি খাইতে খাইতে, সিগারেট খাইতে খাইতে, আপনি টেলিভিশন দেখতে দেখতে আপনি বলতেছেন ভালো মানুষ নাই। ভালো মানুষ আপনি এখানে পাবেন কোথায়? আপনি আমার সাথে চলেন, আমার মাদ্রাসার মধ্যে ৭৭ জন ছাত্র আলাদা যারা হেফজখানায় পড়ে, পুরা মাদ্রাসার মধ্যে 292 জন ছাত্র, ক্যান্টনমেন্ট, ময়নামতি, সাবের বাজার, এর মধ্যে ৭৭ জন ছাত্র আছে যারা হেফজখানায় পড়ে। 5 জন হাফেজ সাহেব তাদেরকে হেফজখানায় পড়ায়। আল্লাহর কসম, রাতের 4টা বাজে, রাত গভীরের ওই অন্ধকারে আপনি গিয়ে যান, দেখবেন রাত গভীরে 4টা বাজে আমার হাফেজ সাহেবরা ৭৭ জন ছাত্রকে নিয়ে আল্লাহর কোরআন পড়তেছে। কসম খোদার, এরা জমিনের ভালো মানুষ। এরা জমিনের কি? গোটা মহল্লাবাসী যখন ঘুমায়,